গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে যেন পানির শহরে পরিণত হয়েছে নোয়াখালী। প্রধান সড়ক থেকে অলিগলি চারিদিকে শুধু পানি আর পানি। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ডুবে স্থবির হয়ে যায় জেলা শহর মাইজদীর জনজীবন। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবী সহ পৌরসভার প্রায় ১.৫ লাখ মানুষ। বিগত কয়েকদিনে নোয়াখালীতে গড়ে প্রায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতেই মাইজদীর প্রধান সড়ক, পুলিশ লাইন্স রোড, হাউজি রোড, সার্কিট হাউস এলাকা, ফকিরপুর ও পুরাতন জেলখানা সড়ক সহ অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সড়কের তুলনায় উঁচু ড্রেন, খাল ভরাট এবং নিয়মিত পরিষ্কার পরিচর্যার অভাবে বৃষ্টির পানি নামতে না পেরে ঘণ্টার পর ঘণ্টা সড়কে জমে থাকছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্কুল কলেজগামী শিক্ষার্থীদেরও বাধ্য হয়ে কাদা ও পানি মারিয়েই চলাচল করতে হচ্ছে। আর রাস্তাঘাট তো এমন অবস্থা যে একটা গাড়ি প্রবেশ করতে খুব সমস্যা হয়ে যায়। মানুষ একটা অসুস্থ হইলে যে এখান থেকে বের হবে এই সুযোগটা পর্যন্ত এখানে নাই। মেইন রোড বাহিরে যতগুলো শাখা রোড আছে সব শাখা রোডগুলোতে একটু বৃষ্টি হলে পানি জলবদ্ধতা হয়ে যায়। এতে করে হচ্ছে কি আজকে আমার বাচ্চাও স্কুলে যেতে পারে নাই, আমি একজন ব্যবসা করি এই শহরে, আমিও বাইরে হই না এই বৃষ্টির কারণে। প্রতিদিন ২ থেকে ৩ হাজার মানুষের যাতায়াত আছে। তারপরে সদর হসপিটালের মানুষ এই রোড থেকে আসা যাওয়া করে, কিন্তু একটু বৃষ্টি হলে একদম অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু আসলে আমাদের সাধারণ মানুষের ভোগান্তি অনেক বেশি। এই যে আমরা আসি যাই, অনেক সময় পড়ে যাই, গাড়ি নিয়ে আসি, হুন্ডা নিয়ে আসি, পড়ে যায় সাইডে। এদিকে কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হলেও অধিকাংশ ক্ষেত্রে তা কার্যকর নয় বলে অভিযোগ স্থানীয়দের। শহরের খালগুলো খনন ও পরিষ্কার না করায় পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে গেছে। ২০২৪ ও ২৫ সালের বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবছরের জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে নগরবাসী। দ্রুত ব্যবস্থা না নিলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা তাদের। এই রোডটায় দীর্ঘদিন থেকে একটু বৃষ্টি হলে আপনার রোডটা পানির তলায় যায় বা জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষের চলাচলে অনেক কষ্ট, ভোগান্তি। স্কুলের ছাত্র স্টুডেন্ট এরা সকালবেলা যাতায়াতে অনেক কষ্ট হয়। নোয়াখালী জেলা শহরবাসী একটু বৃষ্টি হলে সামান্য পানিতে জলাবদ্ধতার শিকার হচ্ছে। আমাদের মূলত সমস্যা হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, যেটা ধরেন ময়লা আবর্জনায় পরিপূর্ণ। আমাদের খালগুলো খনন করা হয় নাই। বিগত সরকারের আমলে যে খননটা করা হয়েছে এরপর আর কোনো সরকার এখনো আসে নাই। পৌরসভায় পৌর প্রশাসকের দৃষ্টি এখন আকর্ষণ করতেছি যে আমাদের খালগুলো হচ্ছে যে আবার নতুন করে খনন করা হোক। আমরা দীর্ঘদিন যাবৎ বর্ষার সময় একটা সমস্যায় বারবার ভুগি, সেটা হচ্ছে গিয়ে বন্যার প্রভাব। ২০২৪-এর বন্যায় আমরা যেরকম অর্থনৈতিক, তারপর হচ্ছে গিয়ে রাষ্ট্রীয়ভাবে যে এরকম আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার প্রভাব এখন আমরা শেষ করে উঠতে পারিনি। তার মধ্যে ২৫ সাল গেল, ২৬ সালও আসলো, এখন বর্ষার শুরুতেই আমরা দেখতেছি যে আমাদের চারপাশে পানি ভরাট হয়ে গেছে। পৌর প্রশাসক জানান, নিম্নাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। গত অর্থ বছরে ৮টি খাল ও ৭টি ড্রেন পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি নাগরিকদেরও যেখানে সেখানে ময়লা না ফেলার আহ্বান জানান তিনি। জানেন নোয়াখালী পৌরসভা একটি ঐতিহ্যবাহী পৌরসভা, কিন্তু এখানে নিম্নাঞ্চল হওয়ার কারণে, অতিবৃষ্টির কারণে জনগণের একটু ভোগান্তি হচ্ছে, যেখানে সেখানে পানি জমে যাচ্ছে। তবে আমাদের পৌরসভা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যতদূর সম্ভব জনদুর্ভোগ কমানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা গত অর্থ বছরে যেটা করেছি যে আমাদের খাল ছিল মোট ৮টা খাল, যার দৈর্ঘ্য ১৬,১৭১ মিটার। আমরা এগুলো পরিষ্কার করেছি। আমাদের মোট ৫৭টি ড্রেন, এগুলোর দৈর্ঘ্য হচ্ছে ৪২,২০০ মিটার। আমরা এগুলো পরিষ্কার করেছি এবং ২৫টি কালভার্ট, যার দৈর্ঘ্য হচ্ছে ৪১২ মিটার। আমরা এই কালভার্ট পরিষ্কার করেছি। আমরা চেষ্টা করব যাতে আগামী অর্থ বছরে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে এই সীমাবদ্ধতা কাটিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা জনসাধারণকে যতটা সম্ভব যাতে জনদুর্ভোগ কমাতে পারি, আমরা সেই চেষ্টাটা করি। বর্ষার মূল সময় এখনো বাকি। তার আগেই খাল পুনর্খনন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও সেগুলো নিয়মিত পরিষ্কার পরিচর্যার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান নোয়াখালী শহরবাসী। নয়তো সামনের দিনগুলোতে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে বলে শঙ্কা স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক।